ক্যাথলিন, ওয়েট নোরা, নোরা একটু থেমে যাও বা একটু দাঁড়িয়ে যাও। মেবি সি টার্ন ব্যাক কুইকলি, হয়তো তিনি এখনই হয়তো চলে আসবেন। সি ইজ দ্যাট সরি, তিনি খুব দুঃখের মধ্যে আছেন। গড হেল্প আস, গড হেল্প হার, ভগবান তার মঙ্গল করুন। ইউ ওন্ট নো দ্য থিং সি উড ডু, তুমি জানতেই পারবে না যে সে কী করে। ইউ উডন্ট নো দ্য থিং সিড ডু, সে কখন যে কী করে বসে, হ্যাঁ, তুমি জানতেই পারবে না। নোরা, মানে এর মাধ্যমে বলতে চাইছে যে তার মায়ের মাথার তো ঠিক নেই, তার মা দুঃখের কারণে কাতর হয়ে আছেন, তাই যে কোনো সময় যে কোনো কিছু ঘটাতে পারে। হ্যাঁ, তাই এরকম বলছে যে একটু দাঁড়িয়ে যাও। নোরা, ইসি গন রাউন্ড, সে কি এখন পেরিয়ে গেছে? বাই দ্য বুশ, ওই সে কি এখন ঝোপটা পেরিয়ে গেছে? মানে এখানে রাউন্ড কথাটা হচ্ছে ক্রসড, মানে অতিক্রম করে গেছে। সে কি মানে তাদের মা কি সেই ঝোপটা, মানে বাড়ির পাশে যে ঝোপটা সেটা পেরিয়েছে? ক্যাথলিন লুকিং আউট, বাইরের দিকে তাকিয়ে। সি ইজ গন নাও, তিনি এখন চলে গেছেন। থ্রো ইট ডাউন কুইকলি, তাড়াতাড়ি এটা নামাও বা তাড়াতাড়ি এটা ফেলো। ফর দ্য লর্ড নোজ হোয়েন সিল বি আউট অফ ইট আগেন, ভগবানই জানেন তিনি কখন যে আবার চলে আসেন বা তিনি এর মধ্যে এসে পড়বেন, ভগবানই জানেন। নোরা, গেটিং দ্য বান্ডিল ফ্রম দ্য লফট, সে ওই মাচা থেকে বান্ডিলটাকে নিয়ে। দ্য ইয়াং প্রিস্ট সেড, তরুণ প্রিস্ট বলেছেন, হিড বি পাসিং টুমরো, তিনি এইদিকে কাল পেরিয়ে যাবেন। অ্যান্ড উই মাস্ট গো ডাউন, আমাদেরকে তার কাছে যেতে হবে। অ্যান্ড স্পিক টু হিম বিলো, ইফ ইটস মাইকেলস দেয়ার শিওরলি, এবং তাকে এটা চিনে বলতে হবে যে এটা মাইকেলেরই কিনা। ক্যাথলিন, টেকিং দ্য বান্ডিল, সে সেই বোঝাটা নিয়ে। ডিড হি সে হোয়াট ওয়ে দে ওয়ার ফাউন্ড, তিনি কি বলেছেন যে তারা কিভাবে এটা পেয়েছে বা তারা তাদের কাছে কিভাবে এটা এলো? নোরা, কামিং ডাউন, নিচে নেমে এসে। দেয়ার ওয়ার টু মেন, হি সেস, তিনি বলেছেন দুজন লোক ছিল। অ্যান্ড দে রোয়িং রাউন্ড উইথ প্রোটিন, তারা রোয়িং রাউন্ড মানে হচ্ছে ওই নৌকা চালানো, এবং তারা দুজন নৌকা চালাচ্ছিল উইথ প্রোটিন। প্রোটিন বলতে এখানে আইরিশ হুইস্কি, আইরিশ বা আয়ারল্যান্ডের এক দেশীয় মদ, হুইস্কি বা দেশীয় মদ। তাহলে তার মানে সেই দুইজন লোক তারা মদ নিয়ে নৌকায় করে যাচ্ছিল। বিফোর দ্য কক্স ক্রাউড, সেই কাক ভোরে বা মানে কাক ডাকার আগে, মানে খুব মানে রাত্রি থাকতে থাকতে। অ্যান্ড দ্য ওর অফ ওয়ান, মানে পাল, ওর মানে হচ্ছে পাল, ওর অফ ওয়ান অফ দেম কট দ্য বডি, আর তাদের মধ্যে একটা পালে এসে তাদের নৌকার একটা পালে ওই মাইকেলের মৃতদেহটা ভেসে আসে। অ্যান্ড দে পাসিং দ্য ব্ল্যাক ক্লিফ অফ দ্য নর্থ, তারা যখন ওই উত্তরের যে কালো পাহাড়টার পাশ দিকে পেরিয়ে যায় তখন। ক্লিফ মানে হচ্ছে খাড়া পাহাড়, তাহলে তারা যখন সেই শৈলশিরা বা খাড়া পাহাড় পেরিয়ে যখন যাচ্ছিল উত্তরে, তখন তাদের পালে এসে তার মৃতদেহটা লেগেছিল। ক্যাথলিন, ট্রাইং টু ওপেন দ্য বান্ডিল, সে এবার সেই বোঝাটা বা বান্ডিলটা খোলার চেষ্টা করতে করতে। গিভ মি এ নাইফ, আমাকে এক ছুরি দাও একটা। নোরা, দ্য স্ট্রিংস পেরিস্ট, পেরিস্ট মানে নষ্ট হয়ে যাওয়া, আর এখানে ক্ষয়ে যাওয়া। পেরিস্ট উইথ দ্য সল্ট ওয়াটার, এই নোনা জল লেগে এর যে দড়িটা বা সুতোটা সেটা ক্ষয়ে গেছে। অ্যান্ড দেয়ার্স আ ব্ল্যাক নট অন ইট, আর এর উপরে একটা কালো মোটা গিঁট আছে। নট মানে হচ্ছে গিঁট আছে। ইউ উডন্ট লুজেন ইট ইন আ উইক, আর তুমি এটা এমনভাবে শক্ত করে বাঁধা আছে তুমি এক সপ্তাহতেও এটাকে খুলতে পারবে না। নোরা, গিভিং হার এ নাইফ, নোরা তাকে একটা ছুরি দিয়ে। আইভ হার্ড টেল ইট ওয়াজ আ লং ওয়ে টু ডোনেগাল, আমি শুনেছি যে ডোনেগাল অনেকটা পথ, বা ডোনেগাল হলো এখান থেকে অনেক দূর, আমি এটা শুনেছি যে ডোনেগাল হলো অনেক দূর এখান থেকে। ক্যাথলিন, কাটিং দ্য স্ট্রিং, সে দড়িটা কাটতে কাটতে। ইজ ইট শিওরলি, সত্যিই কি তাই? দেয়ার ওয়াজ আ ম্যান ইন হেয়ার আ হোয়াইল এগো, কিছুদিন আগে একটা লোক এসেছিল। দ্য ম্যান সোল্ড আস দ্যাট নাইফ, আর এই ছুরিটা সেই মানুষটাই বিক্রি করেছিলেন আমাদেরকে। অ্যান্ড হি সেড, আর তিনি বলেছিলেন, ইফ ইউ সেট অফ ওয়াকিং ফ্রম দ্য রক্স বিয়ন্ড, তুমি যদি সেই পাহাড় পেরিয়ে হাঁটতে থাকো, ইট উড বি ইন 7 days ইউড বি ইন ডোনেগাল, তাহলে তোমার ডোনেগাল পৌঁছাতে ঝাড়াই 7 দিন লাগবে। নোরা, অ্যান্ড হোয়াট টাইম উড আ ম্যান টেক অ্যান্ড হি ফ্লোটিং,
একজন লোক এখান পর্যন্ত ভেসে আসতে, মানে ওই ডোনেগাল থেকে এখানে বা উত্তরের সেই পাহাড়ের কাছে যে সমুদ্র, সেই সমুদ্র থেকে এখানে ভেসে আসতে একটা লোক বা একটা মৃতদেহ কতদিন সময় লাগে? ক্যাথলিন ওপেন্স দ্য বান্ডিল। এবার ক্যাথলিন ওই বোঝাটা খুলে অ্যান্ড টেক্স আউট আ বিট অফ এ স্টকিং। এবার সে একটা মোজার একটুকু অংশ টেনে বার করলো। দে লুকড অ্যাট দেম ইগারলি, এবং তারা এটার দিকে খুব আগ্রহ সহকারে দেখতে লাগলো। ক্যাথলিন ইন এ লো ভয়েস, সে মৃদু স্বরে বলল, দ্য লর্ড স্পেয়ার আস, ভগবান আমাদেরকে রেহাই দিন, বা ভগবান আমাদের মঙ্গল করুন। নোরা, ইজন্ট ইট এ কুয়ার হার্ড থিং? কুয়ার মানে যে স্ট্রেঞ্জ, এটা কি অদ্ভুত জিনিস হবে তাই না? টু সে ইফ ইটস হিজ দে আর শিওরলি, যদি এই মৃতদেহটা মাইকেলের হয়, তাহলে এখানে ক্যাথলিন জানতে চাইছে যে এই মৃতদেহটা যদি মাইকেলের হয় তাহলে এটা কি অদ্ভুত ব্যাপার হবে না? আই উইল গেট হিজ শার্ট অফ দ্য হুক, সেই হুকেতে যে জামাটা টাঙানো আছে সেই জামাটা নিয়ে আসবো। দ্য ওয়ে, এভাবে উই ক্যান পুট দ্য ওয়ান ফানেল অন দ্য আদার, এভাবে আমরা, এখানে পুট বলতে কম্পেয়ার করা, যে আমরা তাহলে ওই একটা জামার সুতোর সাথে এই জামাটা মিলাতে পারবো। সি লুকস থ্রু সাম ক্লোথস হ্যাঙ্গিং ইন দ্য কর্নার, সে কিছু জামার দিকে তাকালো যেটা ওই কোণেতে ঝুলছিল। ইটস নট উইথ দেম ক্যাথলিন, অ্যান্ড হোয়ার ইট উইল বি, এই জামাটা ওগুলোর সাথে কোনো মিল নেই ক্যাথলিন। অ্যান্ড হোয়ার ইট উইল বি, আর এটা কীভাবেই হবে ক্যাথলিন। থিঙ্কিং, আমি ভাবছি যে বার্টলি পুট ইট অন হিম ইন দ্য মর্নিং, বার্টলি আজকে হয়তো এই জামার জোড়াটা পরে নিয়েছে সকালে। ফর হিজ ওন শার্ট ওয়াজ হেভি উইথ দ্য সল্ট ইন ইট, আর কারণ তার জামাটা আজকে ওই সমুদ্রের নুন লেগে অনেক ভারী হয়ে গেছে, বা নোনা জলে তার জামাটা সমুদ্রে, বার্লি জামাটা সমুদ্রের নোনা জল লেগে খুব ভারী হয়ে গেছে। পয়েন্টিং টু দ্য কর্নার, সে কোণের দিকে নির্দেশ করে, কোণের দিকে হাত দেখিয়ে, দেয়ার্স আ বিট অফ স্লিভ ওয়াজ দ্য সেম স্টাফ, ওই জামাটা দেখছিস, ওই জামার হাতটা একই মনে হচ্ছে উপাদানের তৈরি, মানে একই সুতো দিয়ে তৈরি। এখানে স্টাফ বলতে উপাদান, ম্যাটেরিয়াল, আর এখানে সুতো, একই সুতো দিয়ে তৈরি। গিভ মি দ্যাট, আমাকে ওই জামাটা দে, অ্যান্ড ওই জামাটা আমাকে দাও, অ্যান্ড ইট উইল ডু ইট, হ্যাঁ এটার সাথে এটা মিলিয়ে দেখবো, বা এটার সাথে এটা মেলাবো। নোরা ব্রিং ইট টু হার, নোরা এটা তার কাছে নিয়ে এলো। অ্যান্ড দে কম্পেয়ার দ্য ফানেল, এবং তারা দুটো সুতোকে মিলিয়ে দেখলো। ক্যাথলিন, ইটস দ্য সেম স্টাফ, এটা একই সুতোই তৈরি নোরা। বাট ইফ ইট ইজ ইটসেলফ, মানে এটা যদি এই একই সুতোই তৈরি হয়েও থাকে, আর্নড দেয়ার গ্রেট রোল অফ ইট ইন দ্য শপস অফ গলওয়ে, তাহলে গলওয়েতে কি এই ধরনের সুতোর কাপড় আর নেই? অ্যান্ড ইজন্ট many other men may have a sort of it as well as Michael himself, এটা বলতে চাইছে যে গলওয়েতে কি, গলওয়ের দোকানে কি এই একই ধরনের সুতোর জামা নেই, আর অজস্র জামা নেই? এবং আর যদি অজস্র জামা থেকেও থাকে, তাহলে কি সেই সমস্ত দোকান থেকে কি অন্য কোনো মানুষ জামা কিনতে পারে না বা পরতে পারে না যেটা ওই মাইকেল পরেছে, বা এই জামাটার মতো? নোরা, হু হ্যাজ টেকেন আপ দ্য স্টকিং, এবার সে ওই মজাটাকে নিয়ে নিল, মজাটাকে তুললো, অ্যান্ড কাউন্টেড দ্য স্টিচেস, এবং সেলাইগুলো গুনতে রইল। ক্রাইং আউট, খুব চিৎকার করতে করতে। ইটস মাইকেল, ক্রাইং আউট, এবার সে কেঁদে উঠে বলল, ইটস মাইকেল ক্যাথলিন, এটা মাইকেলের। গড স্পেয়ার হিজ সোল, ভগবান তার আত্মার কল্যাণ করুক। অ্যান্ড হোয়াট উইল হারসেলফ সে, আর মাকে কি বলবো বা কি জানাবো? হোয়েন সি হিয়ার্স দি স্টোরি, মা যখন এই পুরো কাহানিটা শুনবে, বা পুরো কথাটা, এই মাইকেলের মৃত্যুর খবরটা জানবে। অ্যান্ড বার্লি অন দ্য সি, আর এমন পরিস্থিতিতে যখন বার্লি সমুদ্রে গেছে। ক্যাথলিন টেকিং দ্য স্টকিং, এবার ক্যাথলিন এবার সেই মজাটাকে নিয়ে ইটস আ প্লেন স্টকিং, এটা একটা সাধারণ মজা। নোরা, ইটস দ্য সেকেন্ড ওয়ান, এটা হলো সেই দ্বিতীয় জোড়াটা। অফ দ্য থার্ড পেয়ার আই নিটেড, আমি বুনেছিলাম, মানে নোরা বলছে যে আমি যে 3 জোড়া মজা বুনেছিলাম, এটাই হলো এটা দ্বিতীয় জোড়াটা। অ্যান্ড আই পুট আপ 3 স্কোর স্টিচেস, আর আমি 3 স্কোর বলতে 60টা সেলাই করেছিলাম। অ্যান্ড ড্রপ 4 অফ দেম, তার মধ্যে থেকে আমি 4টে সেলাই ছেড়ে রেখেছিলাম, বা 4টে সেলাই দিইনি। ক্যাথলিন কাউন্টস দ্য স্টিচেস, এবার সে সেলাইগুলোকে গুনলো।
ইটস দ্যাট নাম্বার ইজ ইন ইট, গুনে বলল যে এটাতে ওই একই সংখ্যা আছে। ক্রাইং আউট, সে কেঁদে উঠে বলল, আহ নোরা, ইজন্ট ইট এ বিটার থিং টু থিঙ্ক অফ হিম ফ্লোটিং দ্যাট ওয়ে টু ফার নর্থ, এটা কি কি তিক্ত ব্যাপার না, বা এটা কি বিষাদের ব্যাপার না যে তার মৃতদেহটা উত্তরের এত দূর পথ পর্যন্ত ভেসে গেছে, অ্যান্ড নো অ্যান্ড নো ওয়ান টু কিন বলতে ল্যামেন্ট করা, বিলাপ করা, আর তার মৃতদেহটাকে নিয়ে বিলাপ করার সেখানে কেউ ছিল না। বাট দ্য ব্ল্যাক হ্যাগস, বা ওই কালো ওই হ্যাগ মনে হচ্ছে কাক টাইপের পাখি, কালো ওই কাকগুলো বা কালো অভিশপ্ত কাকগুলো, দ্যাট ডু বি ফ্লাইং অন দ্য সি, যারা ওই সমুদ্রে ওড়াউড়ি করে বা যারা সমুদ্রে ঘোরাঘুরি করে। নোরা সুইঙ্গিং হারসেলফ রাউন্ড অ্যান্ড থ্রোয়িং আউট হার আর্মস অন দ্য ক্লোথস, সে নিজে দুলতে দুলতে তার হাতগুলো, বা সে নিজে দুলতে দুলতে তার হাতগুলোকে জামা কাপড়ের উপর আছাড় দিল। অ্যান্ড ইজন্ট ইট এ পিটিফুল থিং, এটা কি খুব পিটিফুল বলতে দুঃখকর বা যন্ত্রণাদায়ক ব্যাপার নয়? হোয়েন দেয়ার ইজ নাথিং লেফট অফ এ ম্যান হু হ্যাজ আ গ্রেট রোয়ার, যে এটা একটা বিশাল ব্যাপার নয় কি, যে হোয়েন দেয়ার্স নাথিং লেফট অফ এ ম্যান, হ্যাঁ সেই মানুষটির আজ কিছুই রইল না, হু ওয়াজ আ গ্রেট রোয়ার, যে একজন খুব খুব ভালো নৌকা চালাতে পারে, সেই নৌকার মাঝি, অ্যান্ড ফিশার মানে জেলে, বাট এ বিট অফ অ্যান ওল্ড শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং, তার কেবলমাত্র একটা জামা আর সাধারণ মজাই পড়ে রইল। ক্যাথলিন, আফটার অ্যান ইনস্ট্যান্ট, কিছু মুহূর্ত পর, টেল মি ইজ হারসেলফ কামিং নোরা, নোরা দেখে বলো তো যে মা আসছে কিনা। আই হিয়ার আ লিটল সাউন্ড অন দ্য পাথ, আমি ওই দূরের পথ থেকে বা ঘরের পাশের যে রাস্তা থেকে একটা কারোর আসা পায়ের শব্দ শুনতে পাচ্ছি। নোরা লুকিং আউট, সে বাইরের দিকে তাকিয়ে। সি ইজ ক্যাথলিন, মা আসছেন। সি ইজ কামিং আপ টু দ্য ডোর, সে এবার দরজার কাছে উঠছেন। ক্যাথলিন, পুট দিস থিংস অ্যাওয়ে বিফোর সি ইল কাম ইন, মা আসার আগে এই জামা কাপড়গুলোকে সরিয়ে দাও। মেবি ইটস ইজিয়ার সি ইল বি আফটার গিভিং হার ব্লেজিং টু বার্টলি, হ্যাঁ মায়ের এখন মনটা হয়তো একটু শান্তি হয়েছে বা মনটা একটু ভালো আছে বার্টলিকে তার আশীর্বাদ দিয়ে। অ্যান্ড উই ওয়ান্ট লেটন বলতে গোপন করা, তাহলে আমরা গোপন করব না। উই হ্যাভ হার্ড এনিথিং অ্যান্ড উই ওন্ট উই হ্যাভ হার্ড এনিথিং দ্য টাইম হি ইজ অন দ্য সি, আর আমরা কোনো কিছু প্রকাশ করব না যে আমরা মাইকেলের ব্যাপারে জানি বা মাইকেলের মৃত্যুর ব্যাপারে জানি, আর এমন অবস্থাতে যখন বার্টলি এখনও সমুদ্রে আছে। নোরা হেল্পিং ক্যাথলিন টু ক্লোজ দ্য বান্ডিল, নোরা ক্যাথলিনকে এই বোঝাটা বাঁধতে সেকে সাহায্য করতে করতে, উইল পুট দেম হিয়ার ইন দ্য কর্নার, চলো আমরা এটাকে ওই এক কোণে রেখে দিই। দে পুট দেম ইনটু এ হোল অফ দ্য চিমনি কর্নার, চিমনির ফাঁকের মধ্যে তারা এই বান্ডিলটাকে ঢুকিয়ে দিল। ক্যাথলিন গোজ ব্যাক অ্যান্ড স্পিনিং হুইল, ক্যাথলিন এবার সেই চরকার কাছে ফিরে গেল এবং সে চরকা চালাতে শুরু করলো।